স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এর আগে আমি 1 থেকে 9 পর্যন্ত সমাধান করে দিয়েছি, যারা দেখোনি দেখে আসতে পারো। দেখো 2026 সালে যারা ক্লাস 2তে উঠবা তাদের জন্য আমি বলবো যে আজকের ক্লাসগুলি, এখন থেকে যে ক্লাসগুলি আমি করাবো সেই ক্লাসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরাও অঙ্কের বশ হয়ে যাবা যদি তোমরা নিয়মিত ক্লাসগুলি ফলো করো। আমি শুরু করছি কথা না বাড়িয়ে। দেখো এইখানে কয়টি ব্লক আছে? 1 2 3 4 5, 5টি ব্লক আছে। এককের গড়, এই গড়টি হচ্ছে এককের গড়, এই গড়টি হচ্ছে দশকের গড়, এই গড়টি হচ্ছে শতকের গড়। তাহলে এখানে 1 2 3 4 5, 5টি ব্লক আছে। আর এইখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে বান্ডিলটা আছে এখানে 10টা করে, এটার মধ্যে 10টা, ওইটার মধ্যে 10টা, এটার মধ্যে 10টা। দেখো 10 20 30 40, আমরা যদি 10 10 করে গুনি তাও 40 হবে। আর এইখানে 5টা এক এক করে গুনলাম, কিন্তু এইখানে হচ্ছে একটা ব্লকের মধ্যে 10টা করে সারি আছে, মানে হচ্ছে এক একটা ব্লকের মধ্যে 100টা ব্লক আছে। 100টা ব্লক আছে, এই করে 100টা ব্লক আছে, এই করে 100টা। তাহলে কি আমি একটা একটা করে গোনা সম্ভব? অবশ্যই গোনা সম্ভব না। আমরা এবার বোর্ডে যেয়ে দেখব যে আমাদের সাপোজ ধরো এইখানে একটা ব্লক আমি আঁকলাম, এইখানে হচ্ছে এই গড়টা হচ্ছে এককের গড়, এর মধ্যে 2টা ব্লক আছে, এটা হচ্ছে দশকের গড়। ধরো এটা হচ্ছে ব্লকের বান্ডিল, এই বান্ডিলগুলি হচ্ছে ব্লকে যাই। এই ব্লকটি হচ্ছে ধরো একটি করে, এইখানে আছে 2টি বান্ডিল, আর এই প্রতিটা ব্লকে আছে 10টি, প্রতিটা বান্ডিলে 10টি ব্লক আছে। তাহলে ধরো এইখানে আছে 100টি, এইখানে আছে 100টি বান্ডিল, 100টি ব্লক। তাহলে এইখানে যে আমি এককের গড়ে কয়টি ব্লক পেয়েছি? এককের গড়ে 2, তার মানে হচ্ছে আমি 2 লিখে দিলাম। ঠিক আছে, এখানে কত পেয়েছি? 1 2 3, 3টা বান্ডিল পেয়েছি, তার মানে হচ্ছে আমি আগেই বলেছি এক একটা বান্ডিলে 10টি করে আছে, তাহলে আমি শুধু 3 লিখে দিলাম। দশকের গড়ে আমার কত হয়েছে? 3, আমি তাই 3 লিখে দিলাম। এখানে কত? একটা পেয়েছি, তাই 1 লিখে দিলাম। শতকের গড়ে 1 লিখে দিলাম। তাহলে বলো তো এবার আমার যে সংখ্যাটা আসছে সেটা কত আসছে? একক, দশক, শতক। তাহলে আমি বলতে পারি 132। 3 10 3 10 2 32, 3 10 2 32, 132টা ব্লক পেয়েছি আমি। তাহলে এবার হচ্ছে আমরা মূল জায়গায় আসব। এইখানে আমি কতটি ব্লক পেয়েছি? 5টি, তার জন্য আমি কত লিখলাম? 5। এইখানে কতটি পেয়েছি? 1 2 3 4। কতটি ব্লক আছে সেটা গুনবো না, 4 10 40টা ব্লক আছে, কিন্তু তার জন্য আমি যদি এইখানে দেখো দশকের গড়ে যদি 4 লিখে দেই তাহলে কত হচ্ছে? এইখানে 4 10 5 45। আর এই শতকের গড়ে প্রতিটা ব্লকে 100 করে ব্লক আছে, তাহলে 100 2 3, 300 লিখার দরকার নাই, তাহলে আমি 303 লিখে দিলাম। তাহলে শতকের গড়ে যদি আমি 3 লিখে দিই তাহলে আমার কত হচ্ছে? 345। তাহলে আমার হয়েছে 345। ঠিক তেমনি এই গড়েও তুমি গুনে নিতে পারো। এই গড়ে ব্লকের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে আমি এইখানে 6 লিখে দেব। এই গড়ে ব্লকের বান্ডিল হচ্ছে 1 2 3, তার মানে হচ্ছে আমি 3 লিখে দিব। তাহলে দশকের গড়ে যেহেতু 3 আছে, 3 10 30, এইখানে 30, তার মানে হচ্ছে এইখানে 6 আর এইখানে 30, তাহলে কত হচ্ছে? 6 আর 30 36। তাহলে আমি যদি এমনিতে 6 লিখে দেই, 3 লিখে দেই আর এইখানে 6, তাহলে হচ্ছে 36। আর এইখানে শতকের গড়ে কয়টা আছে ব্লক? 2টা, তাহলে 236। 236। আমরা চলে যাব এবার 11তে, দেখব কি আছে। দেখো 11তে বলছে ব্লকের সংখ্যা গণনা করি এবং অঙ্কে লিখি। ব্লকের সংখ্যা গণনা করি এবং অঙ্কে লিখি। তাহলে আসো আমরা ব্লকের সংখ্যাটা গণনা করি এবং অঙ্কে লিখি। তাহলে তোমরা সহজে বলো এইখানে কতটি আছে এককের গড়ে? 1 2 3 4 5 6 7
তাহলে আমি এইখানে কত লিখব 7, এককের ঘরে কত আছে 7, লিখে দিলাম 7। পরবর্তীতে আমি সংখ্যাটি একসাথে করব। ঠিক আছে, দশকের ঘরে কতটি আছে 1 2 3 4, তাহলে এইখানে দশকের ঘরে আমি লিখে দিলাম 4। ঠিক আছে 4, তাহলে শতকের ঘরে কতটি আছে 1 আছে, তাহলে আমি লিখে দিলাম 1, 100। তাহলে সবটা আমি মোট করি 100। দশকের ঘরে যেহেতু 4 দশে 40 আর সাথে কত হয় 44 আর 100, আর এইদিকে 40 আর এইদিকে 7, তাহলে কত হয় 144। এত গুণা লাগবে না, তোমরা কি করবা এইখানে দেখো আমি এইখানে 147 লিখে দিলাম। ঠিক আছে, সরি 47, সংখ্যাটি হচ্ছে 147। তাহলে 147 নিচের ব্লকগুলি আমরা দেখব কতটি। এইখানে এককের ঘরে কতটি আছে, এককের ঘরে হচ্ছে 1, এককের ঘরে হচ্ছে 1 2 3 4, তাহলে আমি এককের ঘরে কত পাচ্ছি 4, তাহলে আমি এইখানে লিখলাম হচ্ছে 4। আর দশকের ঘরে তুমি কি পেয়েছো 0, দশকের ঘরে কি পেয়েছো 0। আর শতকের ঘরে কত পেয়েছো 1 2 3 4 5, তাহলে প্রতিটাতেই কিন্তু 100 করে আছে, যেহেতু শতকের ঘরে আছে। তাহলে 1 2 3 4 5, তুমি কত পেয়েছো 5, তাহলে এইখানে লিখে দিলাম 5। তোমাকে এইখানে লিখতে হবে না, তুমি এসে এইখানে সংখ্যাটি হলো কত 5 0 5 0 তারপরে 4, তাহলে তুমি কত পেয়েছো 504। তোমার ব্লকের সংখ্যা কতটি 504। এবার টাকার ঘরে এসে দেখব সংখ্যাটি হলো, তোমাকে প্রশ্ন করেছে যে 10 নম্বরের সংখ্যাটি হলো কত। তাহলে এইখানে এককের ঘরে কয়টা আছে, কত টাকার নোট আছে সেটা দেখার দরকার নাই, এইটা আসলে 1 টাকারই নোট আছে 2টি, তাহলে আমি এককের ঘরে কি দিলাম 2। আর এইখানে কত পেয়েছি দশকের ঘরে 1 2 3 4 5, তাহলে 5 10 50। এটাও এই নোটগুলি কিন্তু 10 টাকার নোট, তো তাহলে 5 10 50 হয়। তবুও তুমি এইখানে দশকের ঘরে 5 লিখবা, কোনো কিছু না বুঝে লিখতে পারো 1 2 3 4 5, 5 আছে তাই 5 লিখে দিলাম দশকের ঘরে। আর শতকের ঘরে 4 আছে তাই আমি এইখানে 4 লিখে দিলাম। সবটা একসাথে করলে তুমি সংখ্যাটি কত পেয়ে যাবা 452। ঠিক আছে 452, আমাদের সংখ্যাটি কত 452। আসো এবার হচ্ছে নিচে সংখ্যাটি কতগুলো শত, তাহলে আমরা 100 200 এইভাবে গুনবো না, সংখ্যাগুলি গুনবো আমরা খুব সহজে যেভাবে গুনতে পারি সেইভাবেই। তাহলে এখানে কতটাই 1 আছে, এটা কতটা 1 না 2 এইগুলো দেখার দরকার নাই, সংখ্যা কতটি আছে সেটাই আমরা দেখব। 1 2 3 4 5, তাহলে এইখানে আমি কত লিখে দিব 5। এককের ঘরে কত 5, এককের ঘরে সংখ্যাটি হচ্ছে 5, হয়তো হ্যাঁ এককের ঘরে হচ্ছে সংখ্যাটি 5, দশকের ঘরে 1 2 3 4 5, আবার লিখব 5। তাহলে দশকের ঘরে আমি পেয়ে গেলাম 5, তাহলে এইখানে লিখে নিচ্ছি আমি 5, দশকের ঘরে 5। শতকের ঘরে কত 1 2 3 4 5 6, তাহলে শতকের ঘরে 6। সংখ্যাগুলি একত্র করে আমি এই সংখ্যাগুলি জানতে চাচ্ছে হচ্ছে তোমার সংখ্যাগুলি হচ্ছে 6 6 5 5, তাহলে সংখ্যাগুলি হচ্ছে আমার এই একক দশক শতক। তাহলে 655, 655 আমার সংখ্যাটি কত হলো 655। 12 নম্বর পেজে চলে এলাম। কে বা কারা কোথায় থেকে দেখছো আমাকে কমেন্ট করতে পারো। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলো, আমি সেই অনুপাতে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। দেখো আমরা চলে এলাম এবার 12 নম্বর পেজে। 12 নম্বর পেজে আসার পরে আমি খুব দ্রুতই বইটা কভার করার চেষ্টা করব। যারা 2026 সালের স্টুডেন্ট তাদের জন্যই আমি আজকের আয়োজনটা। আসলে
আমরা চলে এলাম 12তে, 23-12তে। এইখানেও দেখব এইখানে বলছে কতটি 110 এবং 1 কার্ড আছে। তাহলে এককের গড়টাই আমরা আগে নির্ণয় করে নিই। একের সংখ্যা এইখানে দেখব কতটি আছে, 1 2 3 4 5। তাহলে এক পাচ্ছি আমি 5টি, 1 2 3 4 5। তাহলে কত লিখবো এইখানে? কার্ডগুলি হচ্ছে 5, তাহলে এখানে আমি লিখে নিব 5। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। আর 10-এর এককের গড়ে আমি যদি এইখানে লিখে নিচ্ছি, সংখ্যার কার্ডগুলি সাজাই এবং অঙ্কে লিখি। সংখ্যার কার্ডগুলি সাজাই এবং অঙ্কে লিখি। এককের গড়ে পাচ্ছি হচ্ছে আমি 5। তাহলে এইখানে বলছে 10 এবং 100 কার্ড। তাহলে 10 পাচ্ছি কতটি আমরা দেখে নিব এবার। 10 হচ্ছে 1 2 1 2 3 4 5 6। তাহলে আমি এইখানে 6 লিখে নিলাম। দশকের করে 6 লিখে নিলাম। 6 10 60। দেখো 5 আগে পেয়েছি কত, 5, আর এখন 6। তাহলে কত হচ্ছে 6 10 60 আর 5 65। আর এমনিতে যদি যোগ না করো, 5 10 6 10 5 65 এসে গেছে। তাহলে 100 যে বান্ডিলটা আছে সেইটা হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে আমি লিখে নেব 7। তাহলে আমার কত দাঁড়ালো? 765। 765 প্রত্যেকটি এমন। তবু আমি একটু করে দেখাচ্ছি। দেখো, একের যে সংখ্যাগুলি ছিল এখানে সাজানো হয়েছে, সাজিয়ে দিয়েছে। আবার দশকের যে সংখ্যাগুলি ছিল 1 2 3 4 5 6, 6টি দিয়েছে। এবং শতকের ছিল 1 2 3 4 5 6 7। তাহলে 7টি দিয়েছে। তাহলে আমার এইখানে সংখ্যাটি কত আসবে? 765 অঙ্কে লিখি। হ্যাঁ, আসবে। এখন কত টাকা হলো তা অঙ্কে লিখি। এইখানে কত টাকা হলো তা অঙ্কে লিখি। দেখো, এইখানে কত টাকা হলো তা অঙ্কে লিখতে গেলে তোমাকে যে এককের গড়ে লিখতে হবে 1 2 3 4। এই নোটগুলি হচ্ছে 1 টাকার নোট। তাই এককের গড়ে সর্বপ্রথম আমার 1 টাকার নোটের কয়টা নোট আছে সেই সংখ্যাটি লিখতে হবে। তাহলে 1 2 3 4 4 পেজে আমি 4 লিখে নেব। এখানে হচ্ছে 4 দিয়ে নিলাম প্রথমে, যেহেতু 4 পেয়েছি। তারপরে দশকের করে আমি 10 টাকার নোটের সংখ্যাটি বসিয়ে দিব। 1 2 3 4 5 5 পেয়েছি, তাই এইখানে 5 বসিয়ে দিলাম 5। আর শতকের করে আমি শতকের টাকার নোটটি বসিয়ে দেব। 1 2 3 4 5 5 পেয়েছি, তাই 5 লিখে নিলাম। এইখানে আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে। 5, তাহলে 554। 554। আমরা চলে যাব এবার 13 নম্বর পেজে। 13 নম্বর পেজে বলছে নিচের সংখ্যাগুলি পড়ি। 101 থেকে 500 পর্যন্ত এবং 101 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলি আলাদা করি। দেখো, আমাদেরকে আগে তুলনা করা বুঝতে হবে, তবেই আমরা সংখ্যাগুলি 101 থেকে এবং 500 থেকে আলাদা করতে পারবো। দেখো, আমাদেরকে কি বলছে? 101 থেকে 500 পর্যন্ত সংখ্যা সাজাতে। তাহলে 101 থেকে আমি এইখানে সর্বপ্রথম যে সংখ্যাটি পেয়েছি সেটা হচ্ছে সর্বপ্রথম 101 থেকে বলছে। তাহলে দেখব 101 আছে কিনা। একের গড়ের সংখ্যাগুলি দেখব ডান দিক থেকে। যেহেতু 101 বলছে, তাহলে শতকের মধ্যেই থাকবে। তারপরে 101 থেকে 500 আমি 3টা সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবো। সর্বপ্রথম আমি খুঁজে নেব 101। তাহলে পেয়ে গেলাম 101। তাহলে আমি সাজিয়ে নেব। এইখানে হচ্ছে, দেখো, আমি পরবর্তীতে বইয়ে দেখাবো। 101 এইখানে লিখে নিলাম সর্বপ্রথমেই। 101। আচ্ছা, ধরো আমরা পেয়ে গেছি হচ্ছে 101 সংখ্যাটি পেয়ে গেছি 101। তারপরে আর কোনো সংখ্যাই কিন্তু 134। 101-এর পরে আমি পাচ্ছি 101-এর পরে, তারপরে আমার আর কোনো 101-এর পরে বড় সংখ্যা, 101-এর বড় সংখ্যা হচ্ছে 112। তাহলে এইখানে আমি সাজিয়ে নিব হচ্ছে
100 112 লিখে নিলাম। তারপরে 112-র পরে যে সংখ্যাটি আসছে সেটা হচ্ছে 134। 100-র মধ্যেই কিন্তু আমি থাকবো। যখন দেখবো 100 আর 100-র ঘরের কোনো সংখ্যা নেই তখন অন্য সংখ্যাতে যাব। প্রথমেই আমি দেখবো ডান দিকে কোন সংখ্যাটার 1 আছে, তাহলে এই দিকে আমি এই ঘরেও পেয়ে গেছি 134। তাহলে তার মানে হচ্ছে এই সংখ্যাটিও এইখানে আসবে, 134 লিখে নিলাম। একটু সাজানোর জন্য আমি পরবর্তীতে সুন্দর করে সাজিয়ে নেব। তাহলে দেখো ডান দিকে আর এক শতকের ঘরে 1 কিন্তু নাই, হাজারের ঘরে আছে। এটা দেখবো না, কারণ শতকের ঘরেই আমি দেখব, যেহেতু বলছে 101 থেকে 500। আর কিন্তু কোনো 1-এর সংখ্যা আমি পাচ্ছি না 34 পর্যন্ত। তারপরে দেখব আমরা 2-এর কোনো সংখ্যা আছে কিনা। ডান দিকে শতকের ঘরে 2 আছে কিনা, নাই, আমি কিন্তু পাচ্ছি না। তাহলে আমি এবার দেখব 3-এর সংখ্যা। তাহলে 304 এই সংখ্যাটি পেয়েছি। তাহলে এইখানে আমি 304 সংখ্যাটি তারপরে লিখে নিতে পারি সাজানোর জন্য। 304 সংখ্যাটি সাজানোর জন্য লিখে নিতে পারি। 304-এর পরে হচ্ছে আমি 3-এর সংখ্যাগুলি দেখব, যে শতকের ঘরে 3 আছে এই সংখ্যাটি হচ্ছে 333। তাহলে আমি পেয়েছি 333। 333 লেখার পরে আর দেখব 3-এর মধ্যে কোনো সংখ্যা আছে কি। 383 আর একটি সংখ্যা পেয়েছি হচ্ছে 382। এই সংখ্যাটিও আমি পেয়েছি 382। তারপরে 382 থেকে আর কোনো 300-র কোনো সংখ্যা নেই। তাহলে আমি চলে যাব ডান দিকে শতকের ঘরে যে সংখ্যাটি হচ্ছে 400 সংখ্যা, সেই সংখ্যাটিতে 3-এর পরে 4-এ চলে যাব। তাহলে এইখানে পেয়েছি 444। এরপরে আর 4-এর ঘরের কোনো সংখ্যাই নেই। তাহলে এইখানে আমি লিখে নিলাম 444 সেই সংখ্যাটি। তারপরে 444-এর পরে আমাকে কি বলছে, 500 পর্যন্ত থাকতে। 500 আমি কিন্তু এই ঘরে, তাহলে এই ঘরে এই সংখ্যাগুলি লিখতে পারি। আমরা যে সংখ্যাগুলি পেয়েছি তাহলে এই ঘরে লিখে নিব 101, 112। দেখো এখানে যে সংখ্যাগুলি ছিল, এখানে আমি 101, 112, 134, 104 এবং 333, 382 যা ধারাবাহিকভাবে আসছে 444। এখানে আমাকে বলছে 101 থেকে 500। এইখানে কিন্তু তুমি 500-র কোনো সংখ্যাই পাবা না। তারপরে তোমাকে 440-এর ঊর্ধ্বে গেলে তোমাকে 505 পর্যন্ত, 505-এর মধ্যে চলে যেতে হবে। তাহলে কি তুমি এইখানে 500-র মধ্যে থাকলা? 505 কিন্তু 500-র চেয়ে বড়। সেজন্য এই সংখ্যাটিকে আমাকে 501-এর মধ্যেই চিন্তা করতে হবে। 501 থেকে 1000-এর মধ্যে কিন্তু 505। সেজন্য আমি এই সংখ্যাটি আর লিখতে পারলাম না। দেখো এখানে তোমাকে কি বলছে, 501 থেকে 1000 পর্যন্ত তুমি সংখ্যাগুলি এইখানে লিখতে। 501 থেকে 1000 পর্যন্ত। তাহলে আমি সর্বপ্রথম 501 কোথাও আছে কি একটু দেখব, না নেই। তাহলে 502 নাই। তাহলে 503 তাও নেই। 504 তাও পাচ্ছি না। 505 পেয়েছি। তাহলে আমি এইখানে 505 লিখে নিলাম। 505-এর পরে আমি 500-র মধ্যেই সীমাবদ্ধ থাকবো, দেখবো আর কোনো 500-র সংখ্যা আছে কি না। তাহলে এইখানে পেয়েছি 590। তাহলে 590টাও লিখে নিব। আর কোনো 500-র সংখ্যা আছে কি না তাও দেখে নেব। না, আর কোনো 500-র সংখ্যা আমি পাচ্ছি না। শতকের ঘরে দেখলাম, পাইনি। তাহলে এবার চলে যাব 6-এর মধ্যে, দেখব যে 600 কোন সংখ্যাতে আছে। তাহলে 600 এই যে এইখানে পাচ্ছি বরাবর 600-এর মধ্যে কোনো সংখ্যা আর পাচ্ছি না। তাহলে শতকের ঘরে 6 আছে এমন কোনো সংখ্যা আছে কি তোমরা দেখতে পাচ্ছ? না, অবশ্যই না। তাহলে আমি শুধু এইখানে 600 লিখে নিলাম। তারপরে 600-এর পরে আমি চলে যাব 700। শতকের ঘরে 7 আছে এমন সংখ্যাতে। তাহলে এইখানে গেলাম, ছোট্ট একটা সংখ্যা যেটা 712, সেই সংখ্যাটি লিখে নিলাম। তারপরে 7-এর মধ্যে শতকের ঘরে 7 আছে আর কোনো সংখ্যা আছে কিনা দেখব, এইখানে আছে। 12-র পরে কত লিখতে পারবো? 750। যেহেতু আমরা
ক্রমাগত উপরের দিকে উঠতেছি, তাহলে 712 চেয়ে 750 তুলনা করলে বড় হবে, সেজন্য আগে লিখলাম 712। ছোটো থেকে আমি বড় সাজাতেছি। এইখানেও বলছে ছোটো থেকে বড় সাজানোর কথাই তোমাকে বলছে। এই যে 101 ছোটো আর 500 বড়, 501 ছোটো 1000 বড়, সেজন্য ছোটো থেকেই তোমাকে বড় নির্ণয় করতে হবে। তাহলে 712 লিখে নিলাম, তারপরে 750। তাহলে 7-এর গড় আর কোনো শতকের গড়ে আর কোনো 7 পাচ্ছি না, বাদ। তাহলে 898 সংখ্যাটি কোথায় আছে দেখবো আমরা। এবার এই যে এইখানে পেয়েছি 898, লিখে নিলাম। তারপরে হচ্ছে 8-এর সংখ্যা আর আছে কি শতকের গড়ে? নাই। তাহলে 925 আমি পেয়েছি কত? 925। এই যে 925, 9-এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 925। তারপরে হচ্ছে 998 লিখে নিলাম। তারপরে হচ্ছে 1000। আমি আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারছো। তো সংখ্যা গঠন তো তোমরা জানো কিভাবে সংখ্যা গঠন করতে হয়। তাহলে আসো এই চ্যাপ্টারে আমরা 13তে দেখব। এইখানে সংখ্যা গঠনও আছে। যারা গঠন করতে পারে না, তারা গুনতে পারে না, জানে না, তাদের জন্য এইটা একটু কঠিন হবে। তবু আমি ইজি করে দেখানোর চেষ্টা করছি। দেখো 110, যারা 110 লিখতে পারো তাদের জন্য সহজ। 110 লিখে নিলাম আমি, ঠিক আছে। তাহলে আমি দেখো এই জায়গাটি তোমাদের একটু সহজ করে দেখানোর চেষ্টা করছি। 100 বলছে, তার জন্য 10 বলছে, তাহলে তুমি 10 এককের গড়ে শূন্যটা দিয়ে নিবা, 10 লিখে নিলাম। আমাকে এইখানে কি বলছে? 110। তাহলে একক দশক 10, এই যে এককের গড়ে 0, তারপরে দশকের গড়ে 1, আর শতকের গড়ে 100 বলছে, তার জন্য আমি শতকের গড়ে 1 দিয়ে নিলাম। তাহলে দেখো 110 হয়ে গেল। 10 বলছে লাস্টে, সেজন্য আমি 10টা দিয়ে দিলাম প্রথমে, তারপরে 100 বলছে, তার জন্য আমি কি করলাম? 1 দিয়ে দিলাম। তারপরে 349, তাহলে তোমাকে বলছে 349, তাহলে তুমি 3 দিয়ে দাও। এইখানে কি দিবা? 3 দিয়ে দিবা। 49 দিয়ে দাও। 4 10 9 49, তাহলে হয়ে গেল 349। যেহেতু শতকের গড়ে 3 বলছে, তাই তুমি শতকের গড়ে দেরি না করে 3 বসিয়ে দিবা। তারপরে 49 সংখ্যাটি লিখে নিবা। দেখো একক দশক শতক, তাহলে শতকের গড়ে আমার কি পড়ছে? 3। 3টা সংখ্যা দ্বারা কিন্তু শতক যতক্ষণ বলবে ততক্ষণ 3টা সংখ্যা দ্বারাই তোমাকে গঠন করতে হবে। তাহলে 585, তাহলে তোমাকে এইখানে কি বলছে? 585, তার জন্যে শতকের গড়ে আমি কি করব? 5 বসিয়ে দেব। এইখানে 5 বসিয়ে দিলাম। তারপরে কি বলছে? 85, তাহলে 85 নাম্বার সংখ্যাটা লিখে নিলাম। 85 সংখ্যাটা লিখে নিলাম। তাহলে দেখো একক দশক শতক 500, 8 10 5 85, 8 10 5 85 হয়ে গেল। তারপরে 672, 600 বলছে, সেজন্য তুমি 6টা লিখে নিবা। তারপরে দেখবা যে 3টে সংখ্যা হয় কিনা। তারপরে আমি লিখে নিলাম 72, 7 10 2 72। তাহলে যদি 72 লিখি, আমার একক দশক শতক, শতকের গড়ে কিন্তু 6 পড়ছে, তাহলে 7 10 2 72। এই সংখ্যাগুলি কিন্তু তোমার কারেক্ট হবে এইভাবে যদি তুমি কি করো। 850, তাহলে শতকের গড়ে আমি 8 বসিয়ে দেব। শতকের গড়ে কি করব? 8। তারপরে কি বলছে? 50, তাহলে আমি 50টা লিখে নিই, সহজেই হয়ে যাবে। 50 লিখে নিলাম। 850, 908, তাহলে এবার একটু ঝামেলা আছে। 908, তোমাকে কি বলছে? 8। তাহলে এই সংখ্যাটিকে তুমি যদি শতকে রূপান্তর করতে চাও, তাহলে কি করতে হবে? 3টে সংখ্যা লাগবে। তাহলে লাস্টে কি বলছে? তোমারে 8 বলছে, তাহলে তুমি কি করবা? লাস্টে 8টা দিবা। আর 900 কি বলছে? সরি, হ্যাঁ 908। তাহলে দেখো একক দশক শতক, যদি আমাকে লাস্টে একটা সংখ্যা উচ্চারণ করে, তাহলে শতকের যদি সংখ্যা হয়, তাহলে আমাকে কি করতে হবে? মাঝখানে একটা শূন্য বসিয়ে দিতে হবে। আর যদি হাজারের সংখ্যা হয়, তাহলে যদি লাস্টে একটা সংখ্যা উচ্চারণ করে, তাহলে মাঝখানে 2টা শূন্য বসিয়ে দিতে হবে।
অজুদের যদি হয় তাহলে মাঝখানে যদি লাস্টে একটা সংখ্যা উচ্চারণ করে তাহলে মাঝখানে 3টে শূন্য বসিয়ে দিতে হবে। ঠিক আছে।